মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নায় আমি অপরাজিতা মিত্র কলকাতার টালিগঞ্জ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মিক্সড ভেজ। যা যা লাগছে আমি বলে দিই। পনির এখানে আমি মাঝারি সাইজের টুকরো করে রেখেছি। আলু, একটা আলু লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছি। কুমড়ো ছোট করে টুকরো করে কেটে রেখেছি। ফুলকপি, বেগুন, পটল, কাঁচা লঙ্কা, যে যা যেরকম ঝাল খান সেরকম নেবেন, কড়াইশুঁটি, কিশমিশ, পেঁয়াজ কুচো, হিং। এটা আমি কিছু মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে আছে সাদা তিল, কাজু আর চার মগজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এখানে নুন আর লাগছে মর্টন ব্র্যান্ড ঘি। মশলাগুলোর মধ্যে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি। অবশ্যই লাগছে স্বাদ মতো চিনি এবং সরষের তেল। এবার আমি মূল রান্নায় যাচ্ছি। প্রথমে কড়াতে সরষের তেল দিলাম। তেলটা একটু স্প্রেড করে নিয়ে পনিরটা আমি হালকা করে ভেজে নেব। পনিরটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে পনিরটা ভাজবো। সামান্য একটু নুন ছড়িয়ে দেবো। আচ্ছা, এটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার পনিরগুলো আমি তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এক চিমটে হিং আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এক এক করে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আলু আর গাজর দিয়ে দিলাম। এখানে সবজি কিন্তু নিজেদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। যার যেরকম সবজি পছন্দ সেরকম দেবেন। সমস্ত সবজি আমি এক এক করে দিয়ে দেবো এবং ভেজে নেব। এবার কুমড়ো দিয়ে দিচ্ছি, ফুলকপি, বেগুন, পটল, সমস্ত সবজি এবার আমি একটু বেশি আঁচে ভেজে নেব। সামান্য একটু নুন ছড়িয়ে দেব। সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার ঢাকাটা খুলে দেখবো সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা আমি আগে দেবো না। এখানে একটা পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, তার অর্ধেক মতো আমি দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত সবজি আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। এই ভাজার সময় অবশ্যই একটু চিনি ব্যবহার করবে। এই সবজিটা একটু মিষ্টি হলে ভালো লাগে। সবজি কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা একবার ভালো করে কষে নেব। বেশ কিছুক্ষণ মশলা ভাজা ভাজা হয়ে গেলে
আমি এবার পরিমাণ মতো জল ঢেলে দেবো। সবজিগুলো সামান্য সিদ্ধ হবে। একটু জল দিয়ে দিলাম, সবজিটা সিদ্ধ হবে। সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম, চারমগজ, সাদা তিল আর কাজু বাদাম, সেটা আমি এবার মিশিয়ে দেব। সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এতে সুন্দর একটা গ্রেভিও আসবে, টেস্টও খুব ভালো হয়। এবার আমি পনিরটার সঙ্গে মিশিয়ে দেবো। পনিরটা ভেজে আমি তুলে রেখেছিলাম আগে। একটু উঁচু আঁচে আমি করছি। এখন যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি উঁচু আঁচেই করছি। এবার আমি দেব মটন ব্র্যান্ড ঘি 2 চামচ ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো 1 চামচ। ঘি গরম মশলা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে একটু আমি ঢেকে দেব, কারণ ঘি গরম মশলার গন্ধটা সবজির সঙ্গে একটু মিশে যাওয়া দরকার। এবার আমি ঢাকাটা তুলে দেখব। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এবার আমি কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। আমাদের রান্না কিন্তু শেষ। মিক্স ভেজিটেবল তৈরি। ভাতের সঙ্গে, পোলাও অথবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন এই মিক্স ভেজ। আমাদের মিক্স ভেজ তৈরি হয়ে গেছে। এবার গরম গরম আমরা পরিবেশন করব। আমার মিক্স ভেজ তৈরি হয়ে গেছে। আপনাদের আজকের প্রশ্ন, মিক্স ভেজ তৈরি করতে কড়াতে প্রথম আমি কোন দুটো সবজি ব্যবহার করেছি? উত্তরটা চটপট দিয়ে দিন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে